স্পেনে প্রবেশ করলে আর বের করে দেয়া হবে না এমন গুজবে গত কয়েকদিনে সাগর সাঁতরে স্পেনের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল সিউটায় প্রবেশ করে বিপুল সংখ্যক অভিবাসী। মূল ভূখণ্ড না হলেও একসঙ্গে এত অভিবাসন প্রত্যাশীর ইউরোপের সীমানায় প্রবেশকে ঘিরে তৈরি হয়েছে নানা জটিলতা। স্পেনের সঙ্গে সেনজেন চুক্তি সাময়িক স্থগিত করেছে ইতালি। স্পেন ও মরক্কোর সবচেয়ে কাছের প্রতিবেশী হওয়ায় সিউটার অভিবাসন সংকটের প্রভাব পড়েছে পর্তুগালেও। স্পেনের সঙ্গে সেনজেন চুক্তি সাময়িক স্থগিতের দাবিও আসে কট্টর ডানপন্থী ও প্রধান বিরোধী দল থেকে। তবে সিউটায় প্রবেশ করা অভিবাসীরা স্পেনের মূল ভূখণ্ড ব্যবহার করে বা সমুদ্রপথে পর্তুগাল প্রবেশ করতে পারে এমন আশঙ্কায় সীমান্তে কড়াকড়ি আরোপ করে পর্তুগাল সরকার। তবে প্রতিবেশীর পাশে থেকে সংকট মোকাবেলার লক্ষ্যে সেনজেন চুক্তি স্থগিতের মতো পদক্ষেপের পথে হাঁটেনি তারা। স্পেন পর্তুগাল সীমান্তে বাড়তি তল্লাশির মুখোমুখি হচ্ছেন পর্যটকরাও। ঘুমের জাদু সোয়ান গ্রুপের একটি পণ্য। স্পেনের বর্তমান অভিবাসী সংকটের কারণে পর্তুগাল সরকার আসলেই অনেক উদ্বিগ্ন। তারা বর্ডারে অনেক কড়াকড়ি আরোপ শুরু করে দিয়েছে। আমাদের অনেক স্প্যানিশ ক্লায়েন্ট যারা পর্তুগালে আসার সময় অনেক কন্ট্রোলের শিকার হয়েছে। আমরা পর্তুগালে এমনিই চাপের মুখে আছি। এর মধ্যে স্পেনের এই পরিস্থিতির জন্য সামনে আরও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে আমাদের। সমুদ্র পথে অবৈধভাবে প্রতি বছর ইউরোপে আসতে গিয়ে প্রাণ হারাচ্ছেন বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশী। সিউটা সংকটেও এরই মধ্যে প্রাণ হারিয়েছে ৭২ জন, যাদের প্রায় সবাই মরক্কোর নাগরিক। স্পেনের সিউটায় চলমান অভিবাসন সংকটে সেনজেনের নিয়ম নীতি আরও খোলাসা করতে ব্রাসেলসের কাছে দাবি জানিয়েছে ইউরোপিয়ান সোশ্যালিস্ট ও ডেমোক্রেটরা। তবে এ সময় দ্বিধাবিভক্ত না হয়ে সম্মিলিতভাবে এই সংকট মোকাবেলার আহ্বান জানিয়েছে পর্তুগাল। তবে অধিকাংশ অভিবাসন প্রত্যাশী এরই মধ্যে নিজ দেশে ফেরত চলে যাওয়ায় দ্রুতই এই সংকটের সমাধান ঘটবে বলে আশা করছে পর্তুগাল। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।